আসসালামু আলাইকুম। শিশির স্পেশাল এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীর যে গণিত ক্লাসগুলো করছিলাম সেখানে আমরা অলরেডি অনেকগুলো তোমার ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি। এখন আমরা নতুন করে যে একক কাজ করব সেটা হলো তোমার দেখো পৃষ্ঠা নম্বর 63 একক কর্মপত্র। ঠিক আছে, আমি যদি এই পাশে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাই তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 63 শেষের দিকে কিন্তু এটা লেখা আছে। হ্যাঁ, শেষের দিকে তোমাদের এই একক কর্মপত্রগুলো কিন্তু দেওয়া আছে। সেখানে তোমাদের দেওয়া আছে কি গ্রেড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লেখো। তাহলে দেখো আমরা যদি এই অঙ্কগুলো করতে চাই, আমার এখানে বোর্ডে বেশি ধরে নাই, এজন্য আমি প্রথমে 3টা দেখাবো, তারপর আস্তে আস্তে আমরা এগোবো। ঠিক আছে, তো দেখো কোন নম্বরে বলছি প্রথম 1/4 এবং প্লাস 1/4। 1/4 এর সাথে 1/4 যোগ করলে কত হয়? দেখো আমরা যদি এখন মূল অঙ্কে চলে যাই, দেখো আমরা যদি একটা গ্রেড আঁকি, কাগজেই যদি একটা গ্রেড আঁকি, কাগজের এই গত ক্লাসে কিন্তু আমি কাগজের গ্রেড আঁকা এই সম্পর্কে কিন্তু তোমাদের দেখাই দিয়েছিলাম। যদিও যদি মনে থাকে তাহলে দেখো আরো একবার দেখে নাও। দেখো আমরা যদি এখানে এমন একটা গ্রেড আঁকি যেখানে এই গ্রেডটা কয় ভাগে বিভক্ত, দেখো হর কত 4, এখানেও দেখো 4। ঠিক আছে, তো আমরা এখানে একটা গ্রেড আঁকবো, কয় ভাগে বিভক্ত করবো? 4 ভাগে। দেখো আমরা এই যে গ্রেডটা এঁকেছি এটা কয় ভাগে বিভক্ত? 1 2 3 4 ভাগে বিভক্ত। এখন পাশে আমরা আরো একটা গ্রেড আঁকি। দেখো এটাকেও আমরা 4 ভাগে বিভক্ত করে দিলাম। দেখো 1 2 3 4। এই যে আমরা গ্রেডে বিভক্ত করলাম, তোমরা কিন্তু খাতায়ও এইভাবেই আঁকাতে পারো। ঠিক আছে, তো এখন দেখো 4 ভাগের ভিতর কয় ভাগ বলেছে? 1 ভাগ বলেছে, তাই আমরা যে কোনো একটা ঘর আমরা কালার করে ফেললাম। এবং এখানেও দেখো 4 ভাগের বলেছে কত? 1 ভাগ, তাই আমরা একটা ঘর কালার করে নিলাম। ধরো এটা কালার করা। ঠিক আছে, তোমাদের কিন্তু খাতায় যখন করবে তখন এই যে তোমাদের যে জল রং আছে অনেক সময়, বা তোমাদের এই যে রং পেন্সিল আছে, এই পেন্সিল গুলো দিয়ে তোমরা কালার করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে হবে কি, যেহেতু এখানে বলেছে রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ফলাফল খাতায় লিখতে, সেহেতু তোমাদের এই রং করাটা কিন্তু মাস্ট বি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা এই দুইটা যোগ করি গ্রেডে, তাহলে যোগ করলে আমাদের যোগফল কত আসে? দেখো এখানে বলছে কত, কয়টা ঘর? দেখো টোটালে ঘর কয়টা? উভয়ে কিন্তু 4টা ঘর, তাই আমরা হরের ক্ষেত্রে কত লিখবো? 4। এবং দেখো আমরা রং করার ঘর কয়টা আছে? এখানে 2টার ভিতরে, যেহেতু আমরা যোগ করছি, বিয়োগ কিন্তু করছি না, সেক্ষেত্রে আমাদের রং করার ঘর কয়টা আছে? 1টা এবং 2টা, তাই আমরা এখানে লিখবো কত? 2/4। এক্ষেত্রে আরো একটা তোমাদের যখন 4 অথবা 5 তোমরা শিখে এসছো কি, যে আমরা যখন কোনো ভগ্নাংশগুলোকে যোগ করি সেক্ষেত্রে কি করি, আমরা এই যে হরগুলো লসাগু করি। হরগুলো লসাগু করার পরে দেখো আমি ওই নিয়মটা একটু দেখাই দিই তোমাদের। 1/4 যোগ 1/4। দেখো আমি 4 এবং 4 যদি লসাগু করি তাহলে দেখো 4 এর ভিতর 2 দিয়ে ঢোকে, তাহলে 2 2 দুগুণে 4 এবং 2 দুগুণে 4। আবার দেখো 2 কে আবার 2 দিয়ে ঢোকে 1 1। দেখো 2 গুণ 2 গুণ 1 গুণ 1, তাহলে দেখো গুণ 1 গুণ 1 সমান সমান কত? 4। তাহলে আমাদের 4 লসাগু। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 4 হলো লসাগু। এবং এই যে প্রথম যে ভগ্নাংশ হর রয়েছে, এই হরটা দিয়ে আমরা কি করব, এই যে লসাগু যে পালাম এই লসাগুকে ভাগ দেব। তাহলে 4 ভাগ 4 কত হয়? 1। তাহলে দেখো মিলে যায়। তাহলে এখানে 4 ভাগফল কত হলো? 4 এবং 4 এর ভাগফল কত হলো? 1 হলো। এখন এই যে ভাগফল আছে 1, এই 1 দ্বারা আবার এখানে যে ভাগফল সেটাকে আবার গুণ করতে হবে। তাহলে 1 1 কত? 1। সেম আবার এটাও যদি আমরা 4 কে 4 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল কত থাকে? 1। এবং আমরা যদি সেই 1 কে আবার যদি এখানে 1 দ্বারা গুণ করি তাহলে 1 কে 1। তাহলে দেখো 1 প্লাস 1 তাহলে কত হয়? 2। আর এই যে হর এই 4 4 হয়ে গেল। দেখো
এটাই কিন্তু এই যে অ্যান্সার। দেখো আমরা কাগজে গ্রেড আঁকি কিংবা আমরা যদি এমনি নর্মাল নিয়মেও যদি এই অঙ্কগুলো করে থাকি উত্তর কিন্তু একই আসবে। তাহলে আমি এটা একটু মুছে দিয়ে আমরা এখন খ নম্বর করব। দেখো আমাদের এখন খ নম্বরে কি বলছে, 1/5 যোগ 2/5। তাহলে দেখো এটাও পূর্বের এই 1 নম্বর অঙ্কের মতো যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কি করতে হবে, আমাদের সর্বপ্রথমে কাগজে গ্রেড আঁকতে হবে। আচ্ছা আমরা আগে গ্রেডটা এঁকে নিই। আরো একটা গ্রেড আঁকি। এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5। যেহেতু আমাদের হর কত রয়েছে 5টা এবং এখানেও হর কত 5, তাহলে সেই জন্য আমরা এই যে গ্রেডটা আমরা যে বক্সটা নিয়েছি এই বক্সটা কয় ভাগে বিভক্ত করব, 5 ভাগে বিভক্ত করব। সেক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হয়। দেখো এই উপরে লব হিসেবে কত আছে 1, তাই এখানে আমরা কয়টা ঘর নেব পূরণ করব, কালার দিয়ে রং করব, একটা ঘর রং করব। ঠিক আছে, এই 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 ঘরটা ধরো আমরা কালার করে নিলাম। এবার দেখো এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের লব কত আছে 2, তাহলে এইখানে আমরা কয়টা করতে পারি ঘর রং, 2টা ঘর আমরা রং করতে পারি। দেখো এই যে আমরা 2টা ঘর রং করে নিলাম, একটা ঘর রং করলাম আর একটা ঘর রং করে ফেললাম। দেখো তাহলে এখন আমাদের এখান থেকে সমাধানটা কি আসে, দেখো যেহেতু হর আমাদের উভয় ক্ষেত্রে 5, তাই না, হর আমাদের উভয় ক্ষেত্রে 5, তাই আমরা এখানে অলরেডি 5 লিখে ফেলবো হর হিসেবে। ঠিক আছে, এখন দেখো আমরা যেহেতু যোগ করছি পূর্বের যে অঙ্ক করছিলাম সেই অঙ্কের ন্যায় যদি আমরা দেখি, দেখো এখানে একটা ঘর আছে, এখানে কয়টা ঘর আছে 2টা ঘর আছে, তাহলে 1 আর 2 কত হয় 3, তাহলে এটার অ্যান্সার আসবে কত 3/5। দেখো তাহলে আমাদের দেখো খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু আমরা কাগজে দিয়ে রেখে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারছি। দেখো এখন আমরা যদি গ নম্বর করি সেক্ষেত্রে গয়ে কি দেওয়া আছে, দেখো সেম ক্ষয়ের মতোই ক্ষয়ের রূপই কিন্তু গ নম্বর অঙ্কটা। তাহলে দেখো আমরা গ নম্বরটা একটু সমাধান করি। দেখো আমরা এখানে কাগজের গ্রেড আঁকি। দেখো এখানেও কিন্তু আমাদের ঘর কয়টা হয়েছে 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো 5টা ঘর হয়ে গেছে। কারণ আমরা 5টা কেন নিয়েছি, কারণ হলো আমাদের এখানে হর কত 5, এখানেও 5, মানে আমরা এই 5টা টোটালে বিভক্ত হবে। এই 5 বিভক্তর ফলে এর ভিতর থেকে আমরা কয়টা ঘর নিচ্ছি, ঠিক আছে, সেটাই হবে আমাদের কি তোমার ভগ্নাংশের যে যোগফল। দেখো এখানে আমরা যেহেতু 5 ভাগের কয়টা নিচ্ছি 4টা এবং এখানে 5 ভাগের কয়টা নিচ্ছি 6টা, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে 4টা ঘর কালার করে ফেলি। দেখো আমরা 4টা ঘর কিন্তু কালার করে ফেললাম এখানে। হ্যাঁ, আমরা 4টা ঘর নিয়ে নিলাম এবং এখানে কত বলছে, এখানে কত বলছে 5টা ঘর তো বিভক্তই, সাথে আবার কত বলছে 6, মানে কি তোমার এখানে যে 6টা ঘর নিচ্ছে, দেখো 5 ভাগের 6, মানে 5 ভাগ থেকেও এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ সেক্ষেত্রে দেখো আরো একটা ঘর কি নিচ্ছে বেশি নিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যদি এটার সমাধান করতে চাই, এটা যোগফল নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, দেখো যেহেতু আমরা ঘরগুলো কয়টা করছি 5টা, তাই এখানে আমাদের ভগ্নাংশের যে হর এটা কত হবে 5, কখনো কিন্তু 6টা হবে না। এই যে আমরা এখানে একটা ঘর বেশি নিয়েছি, এটা কিন্তু দেখা যাচ্ছে এর ভিতর থেকে একটা ঘর বেশি নিয়েছি। ঠিক আছে, এই যে এমন ধরো নিয়ে ফেলেছি। এখন দেখো এখানে ঘর আছে কত 6টা আর এখানে ঘর আছে কত 6 7 8 9 10, তাহলে কত হবে 10, তাহলে 10 বাই কত 5। এটাকে যদি আমরা 5 দ্বারা যদি 10কে ভাগ করি তাহলে কি হবে, দেখো 10 ভাগ 5, দেখো 5 দুগুণী 10, তাহলে আমাদের উত্তর কত আসবে, দেখো 2। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা 4 নম্বর অঙ্কেরও সমাধান কিন্তু করে ফেলে দিতে পারলাম। এটা দেখো ভগ্নাংশ দুইটা যে আমরা যোগ করার পর এটা কি আসলো, পূর্ণ সংখ্যা আসলো।
কারণ কি, আমরা জানি কি ভগ্নাংশের উপরে যদি লব বড় হয় এবং হর যদি ছোট হয় সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ, এবং আমরা চেষ্টা করি অপ্রকৃত ভগ্নাংশকে সবসময় মিশ্রতে রূপান্তর করতে। মিশ্র ভগ্নাংশকে এর আগে পূর্বের যে ক্লাসে সে অঙ্কে কিন্তু আমি শিখাই দিয়েছিলাম যে কোন একটা সমস্ত থাকবে তার সাথে কি থাকবে, একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, এটাকে আমরা কি বলছি, মিশ্র ভগ্নাংশ, তাই না? এই মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে হবে। যেহেতু আমরা দেখো 5 দিয়ে 10-এর কাটাকাটি করা যাচ্ছে, তাই 5 দুগুণে 10, তাই উত্তর আসলে কত? এর নিচে তো এখানে দেখো 5 2/1 মানে কি, এক নিচে যে যদি হর হিসেবে 1 থাকে সেই হরের 1-এর তো কোনো ভ্যালু নেই, তাই না? আমরা জানি সবসময় হাইট আকারে 1 কিন্তু থাকে, তাই না? তাহলে এটার অ্যান্সার আসলে কত? 2। দেখো আমি এই যে ক খ গ এই 3টা অঙ্ক কিন্তু আমি কভার করে দিলাম। হ্যাঁ, তো এখন আসবো কি আমরা ঘ অঙ্ক চ বাকি যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করবো। তো আমি এখন এই অঙ্কগুলো মুছে দিই। তো এখন আমরা সমাধান করবো কি ঘ নম্বরটা। দেখো ঘ নম্বরে বলছে কি 3/7 প্লাস 1/3। দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের কিন্তু এতক্ষণ কি ছিল, এর আগের অঙ্কগুলো কি দেখছিলাম আমরা, হর সমান, যেমন 3/5 যোগ 2/5। দেখো হরগুলো সমহর ছিল এর আগে, কিন্তু এখন দেখো এটা কিন্তু আর সমহর নেই, হরগুলো কি ভিন্ন হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, দেখো আমাদের এমন একটা কাজ করতে হবে যেটা হলো, তোমরা মনে মনে ভেবেও নিতে পারো যে 3ও এমন সংখ্যার দ্বারা ভাগ করা যায় 3-এর সাথে কত গুণ করলে একই সংখ্যা আসে এবং 7-এর সাথে কত গুণ করলে একই সংখ্যা আসে। ঠিক আছে, এটা মনে মনে করতে পারো। আবার তোমরা সহজে সমাধান করতে পারো কিভাবে, 7 এবং 3-এর লসাগু বের করো। এটা তোমরা বাইরের খাতায় বা লাভে করে নিতে পারো। দেখো কত হচ্ছে, 3-7, দেখো 7-এর ভিতরেও যায় না 3-এর ভিতরেও যায় না, এটা দুইটাই অন্যরকম হয়ে গেছে, তাই 7 গুণ 3, 3-7 21। এই 21 হলো কি এর লসাগু। সেক্ষেত্রে আমরা এই লসাগু আমরা বুঝতে পারলাম, তাহলে 7-এর সাথে কত গুণ করলে তোমার 21 হবে, 7-এর সাথে কত গুণ করলে 21 হবে, দেখো 3-7 21, তাহলে এর সাথেও 3 গুণ করবো এবং উপরে যে লব আছে লবের সাথেও 3 গুণ করবো। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি হর সম করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, হরের সাথে আমরা যা গুণ করব এবং লবের সাথেও সেই সংখ্যাই গুণ করবো, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যেহেতু 3-7 কোথায় গেল 21, এখন 3-এর সাথে আবার কত গুণ করলে 21 হবে, দেখো 3 গুণ 7, 3-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হবে 21, তাই লবের সাথে কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখো কত আসতে পারে, 3-3-কে 9 বাই কত 3-7 21। এবার দেখো প্লাস 7-কে 7 আর 3-7 21। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা এখন কাগজে গ্রেড আঁকি সেক্ষেত্রে হয় কি, দেখো দেখো আমরা এখন কয়টা ঘর কাটবো বলো দিন, এখানে 21টা ঘর কাটবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখো আবার এখান থেকে কাটতে আসি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবং 21। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখো 21টা কিন্তু আমরা পরে গুনে এটা কিন্তু মিলাই নেবো। হ্যাঁ, আচ্ছা আবার দেখো এই পাশে দেখি আমাদের 21টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখো আমরা উভয়ে দুইটা গ্রেড এঁকে দিয়েছি এবং মাঝখানে আমরা একটা প্লাস চিহ্ন দিলাম। তাহলে দেখো এখানকার মান কত, এই যে 21, কারণ এখানে আমরা ঘর কেটেছি কয়টা, 21টা। কারণ দেখো আমরা সমহর কিন্তু
করে নিয়েছি। আমাদের যখনই হর অসম থাকবে তখন আমরা সেটাকে কি করব, লসাগু করে নেব, এবং লসাগু যেটা হবে সেটা দেখবো আমরা হরের সাথে কত গুণ করলে সেই লসাগুতে পৌঁছানো যায়, এবং উভয় পক্ষকে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন সেই লসাগু সমান হয়, এবং আমরা লবের সাথে যা গুণ করবো এবং হরের সাথেও তাই গুণ করবো। মানে হরের সাথে যদি আমরা 7 গুণ করি, লবের সাথেও তাই গুণ করবো, তাহলে কি ভগ্নাংশের মান একই থেকে যায়। ঠিক আছে, আমরা যদি হরের সাথেও যেটা গুণ করবো, লবের সাথেও যদি একই সংখ্যা গুণ করি, তাহলে কি সংখ্যার যে ভগ্নাংশ, যে সংখ্যার মান, সেটা সবসময় সমান থাকে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে বলছে 21-এর ভিতরে কত, 9। তাহলে আমাদের এখানে 9টা ঘর আমাদের কালার করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই 9টা ঘর আমরা কি করে নিলাম, কালার করে নিলাম। তোমরা কিন্তু এই যে রং পেন্সিল দিয়ে কালার করে নিবা। হ্যাঁ, দেখো আমরা 9টা ঘর কালার করে নিলাম, এবং এখানে বলছে কত, দেখো 7। 21টার ভিতরে কয়টা, 7টা ঘর। তাহলে এখানে আমরা 7টা ঘর কালার করে নেব। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। দেখো আমরা 7টা ঘর রং করে নিয়েছি, এবং এখানে কয়টা ঘর রং করে নিয়েছি, 9টা ঘর রং করে নিয়েছি। এখন আমাদের আসবে কত, দেখো এখানে সমান সমান। আমরা যদি এটাকে যদি আবার গ্রেডে যদি আমরা ছবি আঁকিয়ে দেখাই, তাহলে দেখো আরো একটা কালার কিন্তু করা লাগে। হ্যাঁ, এর আগে পূর্বে কিন্তু আমি এটা দেখাইনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। দেখো এখানে যদি আমার কয়টা আছে, 9টা ঘর। আমি যদি প্রথমে 9টা ঘর নিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘর আমি কি নিয়ে নিলাম, কালার করে নিলাম। পরবর্তীতে যদি আমরা আরো 7টা ঘর, এই যে 7টা ঘর, এই 7টা ঘর যদি কালার করি, 1 2 3 4 5 6 7, এই যে 7টা ঘর আমি কি করে নিলাম, কালার করে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার টোটালে ঘর কয়টা, এখানে 21টা। এবং আমরা কয়টা ঘর কালার করেছি, দেখো 9টা ঘর তো কালার করেছি, সাথে 7টা ঘর কালার করেছি। এখানে 9টা ঘর কালার করেছি এবং 7টা ঘর কালার করেছি। তাহলে আমাদের কত হবে, 9 এর 7 কত, 16। তাহলে এই 16। তাহলে আমরা 16টা ঘর এখানে কালার করেছি, এবং কয়টা ঘরের মধ্যে, 21টা ঘরের মধ্যে। তাহলে এটার উত্তর কত হবে, 16/21। দেখো এটাই হলো অ্যান্সার। আমি মনে করি তোমরা যারা ছোট মানুষ আছো, তারা ক্লাস 6-এ পড়ছো, অবশ্যই তোমরা অনেক ছোট বাচ্চা বয়সে, তো এগুলো একটু মাথায় ঢুকতে একটু কষ্ট হতে পারে। হ্যাঁ, তো আমাদের একটু যারা তো ভালো বোঝে, তারা তো অবশ্যই বোঝে, আর যেহেতু নতুন কারিকুলাম তো একটু সমস্যা হবে, কিন্তু মাথার ভিতরে যদি এই জিনিসটা সেট আপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখো আমরা পরবর্তীতে যদি উম্ম নম্বরটা করতে যাই, তাহলে দেখো উম্ম নম্বরটাও কিন্তু খুবই সহজ। আমি এটা মুছে দিই। দেখো আমাদের কিন্তু ঘ নম্বর শেষ, এবার আমরা করবো কি, উম্ম নম্বরটা। এখন উম্ম নম্বরটা যদি আমরা করতে যাই, উম্ম নম্বরটা আগে আমরা পাতাই। 5/7 বিয়োগ 2/7। দেখো এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু সমহর হয়ে রয়েছে, অলরেডি কিন্তু সমহর রয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো ঝামেলা করা লাগছে না, তাই না? যদি সমহর না থাকতো, সেক্ষেত্রে আমরা পূর্বে যে অঙ্কটা করলাম যোগের ন্যায়, সেই অঙ্কটাই কিন্তু এই যে ঘ নম্বরে যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটার মতোই কিন্তু আমাদের কি করে নিতে হতো, সমহর কিন্তু করে নেওয়া লাগতো। যেহেতু আমাদের এখানে সমহর দেয়াই আছে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা ভোগ করতে হবে না, বা এক্সট্রা করে কিছু করতে হবে না। আমরা অলরেডি কাগজের গ্রেড এঁকে ফেলে দিতে পারি। তবে দেখো আমরা কাগজে যদি গ্রেড আঁকি, দেখো 7টা ঘরে বিভক্ত করবো। হ্যাঁ, এখানে একটা গ্রেড এঁকে নিলাম, 1 2 3 4 5 6 7। দেখো 1 2 3 4 5 6 7, 7টা ঘর আমরা এঁকে নিচ্ছি। হ্যাঁ, আবার এই পাশেও একটা এই সেম ভাবে 7টা ঘর আমরা এঁকে নেব। 2 3 4 5 6 7। দেখো আমার এখানে যদিও গ্রেডটা আঁকা অনেক সুন্দর হচ্ছে না, যেহেতু আমি বোর্ডে করাচ্ছি, তো তোমরা যখন খাতায় করবো তখন খুব সুন্দরভাবে ধরে ধরে কিন্তু এইগুলো স্কেল দিয়ে মার্জিন গুলো খুব সুন্দরভাবে কেটে তারপরে কিন্তু এই গ্রেড গুলো
আঁকবা, হ্যাঁ, এবং কালার করবা। তো দেখো আমাদের এখানে বলছে কি, এটা বলছে বিয়োগ, এর আগে বলছিল কি যোগ, এখন কিন্তু এটা আছে বিয়োগ। এখন দেখো 7টার ভিতরে কয়টা আছে, 5টা আছে, দেখো 5টা ঘর পূরণ করে নেবো। 1 2 3 4 5। দেখো এই 5টা ঘর আমরা রং করে নিলাম, ঠিক আছে। তোমরা ধীরে ধীরে রংটা করে নিবা। এবং এখানে মাঝে 7টার ভিতরে কয়টা ঘর রং করতে বলেছে, 2টা ঘর রং করতে বলেছে, 2টা নিয়েছে, তাই না। তো এক্ষেত্রে আমাদের গ্রেড যদি আমরা আরো একটা আঁকি, সেক্ষেত্রে আমাদের উত্তর আসে কত, দেখো 1 2 3 4 5 6 7। দেখো আমরা কিন্তু এখানেও 7টা ঘর নিয়ে ফেলছি। দেখো এখানে অলরেডি আমাদের কয়টা ঘর আছে, 5টা ঘর আছে, এবং 5টা ঘরের ভিতর থেকে আমরা কয়টা ঘর বাদ দিয়ে দিচ্ছি, 2টা ঘর বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমাদের এখানে কয়টা ঘর আসবে, 3টা ঘর থাকবে। 2টা ঘর যদি আমাদের চলে যায়, তাহলে আমাদের কয়টা ঘর থাকবে, 3টা ঘর থাকবে। সেক্ষেত্রে আমাদের উত্তর কত লিখতে পারি, যে এটা সমান সমান আমরা লিখতে পারি 3/7। এটাই হলো কি অ্যান্সার। দেখো কত সহজ, তোমরা কিন্তু একটু কঠিন ভাববা না, হ্যাঁ, এগুলো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। যদি একটু বোঝা যায় তাহলে খুবই সহজভাবে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। সেক্ষেত্রে এখন আসো আমরা পরবর্তীতে আমাদের যে 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা সমাধান করি। আমি এটা একটু মুছে দিই। দেখো আমরা যদি এখন 4 নম্বরটা পাতাই, কি দেওয়া আছে, 1/5 বিয়োগ 1/10। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমহর কিন্তু দেওয়া নেই। দেখো এখানে 5 আর 10 দেওয়া আছে, 2টা কিন্তু আলাদা সংখ্যা। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এই যে আমাদের সমহরটা কি করতে হবে, ঠিক রাখতে হবে। যে 5-এর সাথে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন একই সংখ্যা হয়, এবং এই যে হর দুটো একই সংখ্যা হয়। এবং 10-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যা গুণ করলো যেন এই যে এখানে যে হরটা আছে, এখানে সে হরটা সমানে আসে। এখানে কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে, সংখ্যাটা খুবই সহজ। আমি অতটা সহজভাবে নিচ্ছি না, আমি জাস্ট বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো এই যে 5 এবং 10-এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 5 এবং 10 একে লসাগু করলে দেখো প্রথমে 5 দিয়ে ঢোকে, সর্বনিম্ন উভয়ে ঢুকছে, তাই আমরা 5-ই আগে দেবো। 5-এর 5, 5 2 10। দেখো আর কিন্তু যায় না, 1 আর 2 হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা লসাগু বের করি, 5 গুণ 1 গুণ 2, তাহলে কত হচ্ছে, 2 1 2, 5 2 10। দেখো লসাগু কত হলো, 10। তাহলে দেখো আমরা এর সাথে কি করব, এখন ইকুয়াল করার চেষ্টা করবো, যে উভয়ের আমাদের হর কত হবে, 10 করতে হবে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হয়, 5 2 10, 2 গুণ করলে 10 হয়। তাহলে দেখো 1/5, 5-এর সাথে কত গুণ করবো, 2 গুণ করবো, এবং 1-এর সাথে কত গুণ করবো, 2 গুণ করবো। কারণ কি, এর আগে পূর্বের যে অঙ্কগুলো করলাম সে অঙ্কই কিন্তু আমি বলেছি যে লব এবং হরের যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে কি ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে এখন আমরা চলে যাই। দেখো এখানে কিন্তু আমার যে 10 পেয়েছি, 10 আসবে, এই 10 কিন্তু এখানে আছে, তাই আমরা এটা আর বেশি কিছু করবো না। আর যদি মনে চাই তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো, 1 গুণ 1 10 গুণ 1। দেখো 1 গুণ করলে 10ই থাকে, এবং 1 গুণ করলে 10ই থাকে, আবার 1-এর সাথে 1 গুণ করলে মান ঠিক থাকে, তাই না। তাহলে দেখো আমাদের এখানে উত্তর এসে কত, 2 1 কে 2 এবং 5 2 10 বিয়োগ কত হচ্ছে, 1/10। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কাগজে গ্রেড আঁকি, তাহলে দেখো আমাদের 10টা ঘরের গ্রেড আঁকতে হবে। এক 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো আমরা কিন্তু 10টা ঘর কেটে দিয়েছি। দেখো আমার ঘরগুলো ছোট বড় হতে পারে, হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি যে তোমরা যখন খাতায় করবে তখন একটু সমান করে সৌন্দর্য ভাবে করবে, হ্যাঁ। আমার এখানে সৌন্দর্য হচ্ছে না, কারণ আমি নিজে হাতে আঁকাচ্ছি, হ্যাঁ। তো এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 10টা ঘরের ভিতরে কয়টা ঘর বলেছে, 2টা ঘর, তাই আমরা কি করব, 2টা ঘর রং করবো। আমরা এই যে 2টা ঘর কালার করে নিলাম, এবং এখানে বলছে কত, 10টা ঘরের মধ্যে একটা ঘর রং করতে বলছে, তাই আমরা একটা ঘর রং করে নিলাম। এখন আমাদের সমাধান যেটা বলেছে, এটা আমাদের কি বলেছে, বিয়োগ, তাই আমরা এখানে মাঝখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম।
এবং এখান থেকে কি বলছে একটা ঘর, এই যে ঘর আছে টোটালে যে দুইটা ঘর, 10টা ঘরের ভিতর থেকে যে দুইটা ঘর আছে সেই ঘর থেকে আমরা একটা ঘর বিয়োগ দেবো। সেক্ষেত্রে আমাদের কি একটা ঘর যদি এখান থেকে মাইনাস করি তাহলে ঘরটা থাকে কত, একটা ঘর, তাই না? তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে কত, এখানে দেখো যেহেতু হর আছে 10 লিখে ফেললাম, কয়টা ঘর রং করা আছে, একটা ঘর রং করা আছে, তাই আমরা এখানে 1 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু এটাই বেড়ে গেল অ্যান্সার। তাহলে দেখো আমরা পরবর্তীতে যদি 6 নম্বর অঙ্কটা করতে যাই, সেক্ষেত্রে আমরা 6 নম্বরটা দেখি। আমরা এই অঙ্কটা মুছে দিলাম। দেখো আমরা কিন্তু এখন 6 নম্বর অঙ্কটা করব। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটাই কত বলছে, 4/5 এবং তার সাথে বিয়োগ করতে বলছে 2/3। দেখো আমাদের এই ক্ষেত্রেও, এই অঙ্কটার ক্ষেত্রেও কি বলছে, দেখো এই যে হরগুলো রয়েছে এই হরগুলো কি সম না, কিন্তু ঠিক আছে ভিন্ন হর রয়েছে বা অসম হর রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমহর করার জন্য কি উপায়, 5 এবং 3-এর লসাগু বের করা। 5 এবং 3-এর লসাগু বের করলে কি হয়, এটার ভিতরে ঢোকে না, 5 আর 3 গুণ হয়ে যায় 3×15। তাহলে দেখো আমরা 5-এর কত গুণ করতে পারি, 5-এর সাথে কত গুণ করতে পারি যে 15 হয়। দেখো 3 গুণ করলে 5-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 15 হবে। এবং একই সংখ্যা আমরা লবের সাথে গুণ করবো, তাহলে কত হলো, দেখো লবের সাথে 3 গুণ, হরের সাথে 3 গুণ, আর এক্ষেত্রে কত, 3-এর সাথে কত গুণ করলে 15 হবে, 5 গুণ করলে 15 হবে। তাই আমরা লবের সাথে কত গুণ করবো, 5 গুণ করবো। সেক্ষেত্রে দেখো আমাদের ইকুয়াল আসে কত, 3-4 12, 12 বাই কত 15 বিয়োগ 5 দুগুণে 10 বাই কত 15। দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু আরো সহজভাবে করতে পারছি। দেখো এটা যদি আমরা এখন তোমার কাগজে গ্রেড আঁকি তাহলে কি হয়, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো আরো একটা গ্রেড আঁকি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো আমরা কিন্তু 15টা গ্রেডে নিয়েছি এবং এখানে মাঝখানে কি মাইনাস এবং ইকুয়াল কি হবে, আবারও কিন্তু আমরা 15টাই গ্রেড আঁকবো। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখো আমরা 15টাই গ্রেডে নিয়েছি। এখন দেখো আমাদের বলছে কি, এই 15-র ভিতর থেকে 12টা ঘর এখানে আমাদের রং করা আছে বা রং করে নিতে হবে 12টা ঘর। তাহলে দেখো আমরা যদি 12টা ঘর রং করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো এই 12টা ঘর আমাদের কি করা, রং করা আছে। ঠিক আছে, এবং এখানে বলছে কত, 15 ঘরের ভিতরে কয়টা ঘর রং করা, 10টা ঘর রং করা। তাহলে আমরা এখন 10টা ঘর রং করে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই 10টা ঘর আমরা কি করে নিলাম, রং করে নিলাম। সেক্ষেত্রে দেখো আমাদের তো ফলাফল কি, ঘর যেটা আছে সেটাই তো আমাদের গ্রেড রাখতে হবে, তাই না? তাহলে দেখো এখন ঘর তো 15টাই আছে, সেই 15টা ঘরের ভিতর থেকে আমরা কি করছি, 12টা ঘর থেকে 10টা ঘর বাদ দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে কয়টা ঘর থাকে, 2টা ঘর থাকে। তাহলে দেখো আমরা কয়টা কালার করবো, 2টা কালার করবো, 2টা ঘর। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে কত, দেখো 2/15। দেখেছো কত সহজ ভাবে আমরা অ্যান্সার বের করতে পারলাম। তাহলে দেখো এর পরবর্তী আমরা যে বৈকর্য নম্বর অঙ্ক আছে, এই বৈকর্য নম্বর অঙ্কটাও আমরা করে দেখাবো। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিই। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও আমি সবগুলো অঙ্ক করে দেওয়ার জন্য একটু ধৈর্য ধরে তোমরা দেখো। হ্যাঁ, দেখলে তোমরা শিখতে পারবে। হ্যাঁ, তাহলে দেখো বৈকর্য নম্বর আমরা আসি। বৈকর্য নম্বরে কি বলেছে, 5/6 এবং -1/4। দেখো এক্ষেত্রে কি হয়েছে, আমাদের যে হরগুলো দিয়েছে এই হরগুলো কি অসম দিয়েছে। আমাদের প্রথমেই কাজ কি, আমাদের হরগুলো কি করা, সমহরে পরিণত করা। কাগজের গ্রেড এঁকে যদি আমাদের ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে কি, ভগ্নাংশগুলো যে হর দেওয়া থাকবে সেই হরগুলো কি করা, সমহরে রূপান্তর করা। সমহরে রূপান্তর করার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে হর দুটো দেবে এই হর দুইটার লসাগু নির্ণয় করতে হবে।
তাহলে আমরা দেখো 6 এবং 4 এর যদি লসাগু নির্ণয় করি তাহলে প্রথমে 2 দিয়ে যাই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে আর দেখো যাচ্ছে না, আলাদা হয়ে গেছে। তাই দেখো এগুলো যদি আমরা গুণ করে দিই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের লসাগু হচ্ছে কত? 12। তাহলে দেখো 6 এর সাথে কত গুণ করলে 12 হবে? 2 গুণ করলে 12 হবে, 6 দুগুণে 12, আর 5 এর সাথেও 2 গুণ দেবো, কারণ ভগ্নাংশের মান ঠিক রাখার জন্য আমরা কি হরের সাথে যেটা গুণ দেবো লগের সাথেও সেম সেই অঙ্কটাই গুণ দেবো। তাহলে দেখো 4 এর সাথে কত গুণ দিলে 12 হয়? 3 এর 4 12, এবং 1 এর সাথেও ঠিক সেই আমরা 3 গুণ দেবো। তাহলে দেখো এখানে আসছে কত? 5 দুগুণে 10 এবং 6 দুগুণে 12 মাইনাস কত বলছে? 3 একে 3 এবং 3 এর 4 12। দেখো আমাদের সমহরে কিন্তু রূপান্তর হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আবারও কাগজের গ্রেড আঁকি তাহলে দেখো কি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো আমরা কাগজে কিন্তু গ্রেড এঁকে নিয়েছি। এবার আমরা ফলাফলের জন্য আরো একটা গ্রেড আঁকবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো আমরা ফলাফলের জন্য আরো একটা গ্রেড এঁকে নিয়েছি। এখন দেখো এই 12 ঘরের মধ্যে কয়টা ঘর রং করেছে? 10টা ঘর রং করেছে। এই যে 10টা ঘর রং করা এবং বাদ বাকি 2টা ঘর খালি। আবার দেখো এই 12টা ঘরের মধ্যে কয়টা রং করেছে? 3টা ঘর রং করেছে, তাই আমরা 3টা ঘর রং করে দিলাম। এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসতে পারে? দেখো এই যে 10টা ঘরের থেকে আমরা 3টা ঘর যদি বাদ দিই তাহলে কয়টা ঘর হতে পারে? 7টা ঘর। দেখো 10 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে 3 এর কয়টা? 10, 7টা 10। দেখো আমাদের 7টা ঘর রং করতে পারি। এখন দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7টা ঘর, এই 7টা ঘর আমরা রং করে ফেলতে পারি। তাহলে অ্যান্সার কত আসছে? দেখো 7/10। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা খুব সহজভাবে আমরা এই অঙ্কগুলোর সমাধান নির্ণয় করতে পারলাম। তাহলে বাচ্চারা তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি না বুঝে থাকো তাহলে দেখো আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে, ফোন নাম্বার দিয়ে আছে, তোমরা যে কোনো বিষয়ে আমার কাছে ফোন দিতে পারো, তোমাদের বাবা কিংবা মায়ের ফোন দিয়েও ফোন দিতে পারো। আরো একটা কথা বলি, তোমরা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত খোদা হাফেজ।